আমাদের মেয়েদের জীবনটা কতই অদ্ভুত, তাই না? একটা জন্য সংসারের কাজ থেকে ছুটি নেই, আর বাচ্চা হয়ে গেলে তো কোনো কথাই নেই, আরও মনে হয় দায়িত্ব বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই তো সকালবেলা অলস ভরা শরীর নিয়ে নাস্তা তৈরি করতে চলে আসলাম। প্রায় অনেক দিন পর রুটি বানাচ্ছিলাম, মনে হচ্ছে রুটি বানানো আমি ভুলেই গেছি। আজকে আমার রুটি হবে না মানচিত্র হবে, এটা নিয়ে টেনশনে ছিলাম। আমাদের বাসায় খুব একটা রুটি বানানো হয় না, আপনাদের ভাইয়ের রুটি একদমই পছন্দ না, সে খেতেই পারে না, তাকে 3 বেলায় নাকি পেট ভরে ভাত খাওয়াতে হবে। তবে আমি রুটি খেতে ভালোবাসি, আমার 3 বেলায় ভাত খেতে একটু ভালো লাগে না। সকালের নাস্তাটা একটু হালকা পাতলা হলেই ভালো হয়, ভারী খাবার একটু খেতে মন চায় না। এই তো এখানে আমার রুটিগুলো গলি হয়েছিল, মানচিত্র হয়নি, যাই হোক অনেক সুন্দর হয়েছিল রুটি বেলা। এই তো এখন আমি এখানে সবগুলো রুটি এক এক করে ভেজে নিচ্ছিলাম। আমার রুটিগুলো ভেজানো হয়ে গেছে, এখানে আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে ঘুম থেকে ওঠার পর শরীরটা খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল কোনো কাজই না করতে। পরে নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছিলাম, এখন যদি আমি কোনো কাজ না করি আমি দুপুরবেলা কিছু খেতেও পারবো না, আমার সব কাজ জমে যাবে, পরে আমারই প্যারা লাগবে। এই তো এখানে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু আমি কেটে বেছে নিয়েছি। আজকে ভাবছি যে সিম্পল রান্না করব, ডাল দিয়ে সবজি রান্না করে নেব আর কাঁঠালি বিচি ভর্তা করে নেব। এখানে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। এই তো এখানে প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়নের স্মেল আমার কাছে অনেক ভালো লাগে, আমি সব কিছুতেই পাঁচফোড়ন খাই। এখানে আমার পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এর ভিতর এখন আমি সবজিটা দিয়ে দিব। এভাবে সবজি রান্না করে খেলে মাছ মাংস হার মেনে যাবে, এরকম সবজি যে নিমিষের মধ্যে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এই তো এখানে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, এর ভিতরে আমি ডালও দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিব, দিয়ে মাখা মাখা করে আমি রান্না করে ফেলবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো রান্নাটা প্রায় আমার এখানে হয়ে এসেছিল। আসলে এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ডাল দিয়ে এভাবে সবজিতে রান্না করলে খেতে অনেক মজা হয়। এই তো এখন আমি কাঁঠালের বিচিটা ভর্তা করে নিব। আমার কাঁঠালের বিচিটা এমন হালে সিদ্ধ হয়েছে, মনে হয় হাতেই ভর্তা করে নেওয়া যাবে। কাঁঠালের বিচিটা আমি প্রেসার কুকারে দিয়েছিলাম, এই জন্য এত বেশি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক এখানে পাটায় আমি সব কিছু নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নেব। বেটে নেওয়ার পর এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছিলাম, কাঁঠালের বিচি একসাথে আমি সবগুলো এখন আমি মিশিয়ে নিব। এই ভর্তাটাও মজা হয়েছিল খেতে। আপনারা এখন হয়তো ভাবছেন আপু তুমি যেটাই রান্না করো সেটাই খেতে মজা হয়। হ্যাঁ, আমার রান্নার আমি সব সময় বেশি বেশি প্রশংসা করে থাকি। আমি মনে করি নিজের প্রশংসা নিজে করাই ভালো, অন্য কারো আশায় থাকতে নেই, নিজেকে নিজেই অনেক ভালোবাসতে হবে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।